বন্ধুরা, ভাবা যায় 1 কেজি ঝাটকা ইলিশের দামে একটা ছোট পরিবারের প্রায় 5 দিন চলে কমপক্ষে। আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। আপনারা জানেন আমি প্রমাণ ছাড়া কথা বলি না। 2 কেজি আছে মানে নাই নাই 2 কেজিতে 4 8 10টা একটু কম বেশি হইতে পারে না, ওই 8 টাকা হইতে পারে কেজি 2 কেজি, আর একটু কম বেশি হইতে পারে মাছ হইতে 900 টাকা কেজি। ইলিশ কত করে 950 900 ভাই ওইটা না। এগুলো কত কেজি? ভাইয়া এগুলো এই বেশি 900 আন আপনি নিলে 850 হয়ে যায়। আজকে বাজারে গিয়ে দেখতে পেলাম 5টা ঝাটকায় 1 কেজি হবে, কখনো কখনো 5.5টাও লাগতে পারে। সেই 5টা ঝাটকার দাম 950 টাকা। 850 টাকা থেকে শুরু করে 950 টাকা। আসলে তাজা বা বরফ দেওয়া এর উপরে দাম কমে বাড়ে। আমার প্রশ্ন আসলে এটা না, 5টা ইলিশ মাছে 1 কেজি, একটা ইলিশ মাছে 200 গ্রাম। ইলিশ মাছ তো বিদেশ থেকে আসে না, আমাদের পিরোজপুরের কসা নদীতে পাওয়া যায়। ওই ইলিশ মাছ কসা নদী দিয়া পিরোজপুর পর্যন্ত আসে। সরখালি দিয়ে পিরোজপুর একজন ইলিশ মাছ আনতে ভাড়া সর্বোচ্চ 100 টাকা। আর জেলেরা তো মাছ ধরে, কষ্ট করে সারাদিন যায়, সব ঠিক আছে। আমার কথা হলো, যদি মাছ না পাওয়া যেত তাহলে ঠিক আছে, আর দাম বেশি মানলাম, সবকিছুর দাম বেশি, ইলিশ মাছেরও দাম একটু বেশি হবে। বেশি দাম দিয়ে আমি কিনবো, যদি একটা 1 কেজি হয় বা 2টা 1 কেজি হয় তাহলে একটা কথা আলাদা। এখন এই যে 5টা 5.5টা ইলিশ মাছে 1 কেজি, এটা 850 টাকা থেকে শুরু করে 950 টাকা পর্যন্ত। এই 10 টাকা কিন্তু আমার, আমি বাইরের মানুষের কথা বলবো না, আমার এবং আমার এই ইউটিউব ফ্যামিলির বা আমার এই এফএফবি পরিবারের। যাই হোক, এখন যে বিষয়টা নিয়ে আলাপ করব, একদিন ইলিশ মাছ না খাইলে কি হবে। এই ধরুন সকালবেলা আমি বাজারে গেছি, মাছ কিনবো 200 থেকে 300 টাকার সর্বোচ্চ। দেখলাম ইলিশ মাছ হচ্ছে বাজারে, চিন্তা করলাম ওখান থেকে আধা কেজি নিয়ে যাই। এখন আমি যখন কেজি জিজ্ঞেস করলাম তখন বলল 950 টাকা। আমার বাজেট কিন্তু ওভার হয়ে গেছে। আমার 250 থেকে 300 টাকা সর্বোচ্চ মাছ কেনার বাজেট, সেখানে 450 টাকা হয়ে যাচ্ছে। তো আমি তো কিনতে পারলাম না বিধায় খাইতেও পারলাম না। এখন আপনি একবার চিন্তা করেন, একদিন ইলিশ মাছ না খাইলে কি হবে। 1 দিন 2 দিন 5 দিন এমন এমন সময় তো আছে ইলিশ মাছ পাওয়াই যায় না। না খেলে কি হবে? অনেক কিছুই হবে। আসুন আবার আমরা 5 দিনের চ্যালেঞ্জ তুলে দিই। আমরা 5 দিন ইলিশ মাছ খাবো না। কয়দিন রাখবা ফ্রিজে, কতদিন রাখবা কোল্ড স্টোরে? 5 দিন 10 দিন, তখন বিক্রি করতে বের করলে আমি আরেকটা ভিডিও করব গরিবের ইলিশ, তখন এই 300 টাকা কেজিতেই বেচতে হবে। যাই হোক, আসলে সব জায়গায় সব কিছুর দাম বাড়ার মূলে কিন্তু আমরা কি করি, 950 টাকা কেজি, ঠিক আছে আবার 2 কেজি দাও। আমার পকেটে তো টাকা আছে, কিন্তু আমার পাশে দাঁড়াই রয়েছে 2জন, বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, তারা বলছে বাবা ইলিশ মাছ নাও। এখন ওর কাছে আছে 500 টাকা সর্বোচ্চ, বাড়িতে বাচ্চা আছে 4টা, ওর তো 1 কেজি ইলিশ মাছ না নিলে হবে না। কিন্তু আমি তো 950 টাকা দিয়ে কিনে আনছি, টাকা আছে আমার কাছে। কি হইল শেষ পর্যন্ত?
আমার 950 টাকা দিয়ে কেনার কারণে ওই গরিব লোকটাকে তো নিতে পারলো না। এটাই বাস্তব। যাই হোক, আমি কাউকে ছোট করে বা কাউকে আক্রমণ করে কথা বলি না, এটা আপনারা জানেন। আমি আমাদের দোষটাই আগে দেখি। আমরা কিনি, আর যাদের বিশেষ করে একটু টাকা পয়সা আছে তারা কিনে। মধ্যবিত্ত এবং গরিব মানুষ এরা কিনতে পারে না। যাই হোক, আমার ফ্যামিলিতে মধ্যবিত্ত, গরিব এবং ভালো ফ্যামিলি, অর্থাৎ যাদের টাকা পয়সা আছে তারা সবাই আছে। আসুন, আমরা 5 দিন ইলিশ মাছ খাবো না। কি হবে না খেলে? দেখি কি হয়, দেখি দাম কমে কিনা। আমি একা চেষ্টা করলে হবে না, আমার ফ্যামিলির যে কজন আছে, আমার ইউটিউব পরিবারের, তারা চেষ্টা করলে হবে না। ভিডিওটা আমার দ্রুত সবাই শেয়ার করেন, বেশি বেশি ছড়ান, যাতে সবাই সচেতন হয়। আমার মনে হয় যদি আমরা এইভাবে সবাই সচেতন হই, তাহলে এই দেশ থেকে সিন্ডিকেট জিনিসটা একেবারে উঠে যাবে কিনা জানি না, তবে নিয়ন্ত্রণে আসবে। অনেক কিছুই আমাদের দোষ। যাই হোক, আজকে বেশি কথা বলবো না। ইলিশ মাছ 5 দিন খাবো না, দেখি কি হয়। ভালো থাকবেন সবাই।